হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কিভাবে রান্না করছি এই বিষয়ে কোনো কথা বলবো না। আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা মনিটাইজেশনটা পাবেন এবং কিভাবে কাজ করলে পরে আপনাদের মনিটাইজেশনটা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। তো আমার এই ফেসবুক পেজটা খোলা ছিল 2022 সালে। তো আমি এইখানে কন্টিনিউ কোনো কাজ করতাম না। আমি মাঝে মাঝে ভিডিও দিতাম এক সপ্তাহে একটা, কেমনও হয়েছে 1 মাসে একটা ভিডিও দিছি। তো যার ফলে এই পেজটা থেকে আমার কোনো আশা ছিল না। আমি গত 3 মাস যাবৎ হলো এই পেজে রেগুলার ভিডিও দেওয়া শুরু করছি। প্রথমে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতাম, তারপরে দিনে 2টা, তারপরে দিনে 3টা, এইভাবে করে করে আমি ভিডিও ছাড়া বাড়িয়েছি। তো একটা পর্যায়ে আমি চিন্তা করতাম যে আমার পেজটা যেহেতু অনেক আগে খোলা, আমি মনে হয় এই পেজে কখনোই মনিটাইজেশনটা পাবো না। এই জন্য আমি শুধু কাজ করে যেতাম যে যদি কখনো পাই, তবে সেটা আমি চাইতাম যে আমার ফলোয়ার আরও বাড়ুক, আমার ফলোয়ার 10K হোক বা এর চাইতে বেশি হোক, বড় বড় ইউজারদের মতো আরও বড় হোক। তখন আমি মনিটাইজেশনটা পেলে পরে হয়তোবা আমার খুশিটা একটু বেশি হতো। কিন্তু যেহেতু আমি মনিটাইজেশনটা পেয়ে গেছি, এখন আমাকে বেশি মাত্রায় চিন্তা ভাবনা করে ভিডিও ছাড়তে হয়, কোথাও কমেন্ট করতে হয়। আমি আগে কি করতাম, একটা ভিডিওর কমেন্ট বক্স থেকে একটা কমেন্ট কপি করে অন্য একটা ভিডিওর কমেন্ট বক্সে যে সেইটা পেস্ট করে দিতাম। এইভাবে আমি কপি পেস্ট করে করে কমেন্ট করতাম সবার ভিডিওতে। কিন্তু এখন একটা কপি পেস্ট কমেন্ট করতে গেলে আমাকে 1000বার ভাবতে হয় যদি আমার মনিটাইজেশনটা বন্ধ হয়ে যায়। তো যারা ছোট পেজ আমার মতো, যারা ছোট ইউজার আমার মতো, তো তাদেরকে বলবো আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটাকে নিয়ে বেশি একটা মাথা ঘামাবেন না। কন্টেন্ট মনিটাইজেশন আপনি যদি রেগুলার কাজ করেন তাহলে অবশ্যই আপনি পাবেন। কিন্তু সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, আপনার পেজটাকে মানুষের মধ্যে পরিচয় করিয়ে দিতে হবে। আপনার পেজটায় অ্যাক্টিভ ফলোয়ার বাড়াইতে হবে। আপনার পেজটায় যাতে মানুষ ভালোবাসে, আপনার ভিডিও যাতে মানুষ পছন্দ করে, সেই সব কাজ করতে হবে। বেশি বেশি করে ভিডিও কোয়ালিটির উপর ফোকাস দিতে হবে। আমি সাধারণ একটা ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করি। আপনারা চাইলে পরে আপনাদের ভালো মানের ক্যামেরা ব্যবহার করতে পারেন এবং আপনাদের ভিডিও কোয়ালিটিটা অনেক উন্নত করতে পারেন। আপনারা ভিডিওটা ভালোভাবে এডিট করতে পারেন এবং আপনাদের যে সেটআপ থাকবে, যারা রান্নার ভিডিও করেন বিশেষ করে, আপনাদের যে রান্নাঘরে সেটআপটা থাকবে এটাকে খুব সুন্দর একটা সেটআপ করবেন, যেটা দেখতে ভালো লাগবে। এবং যারা অন্য অন্য ভিডিও করেন, বিভিন্ন ট্রাভেল ব্লগ করেন, আরও যারা রেগুলার ব্লগ করেন, ডেলি ব্লগ করেন, তাদের জন্য বলবো আপনারা সবাই আপনাদের ভিডিওর প্রতি ফোকাস দেন এবং সবচাইতে জরুরি বিষয় যেটা, আপনারা আপনাদের পেজের পরিচিতি বাড়ান যাতে মানুষ আপনাদের পেজটাকে চেনে এবং অ্যাক্টিভ ফলোয়ার বাড়ানোর চেষ্টা করেন। কারণ অ্যাক্টিভ ফলোয়ার না থাকলে পরে আপনার পেজ যতই মনিটাইজেশন হোক না কেন, কখনোই আপনি পেজ থেকে ইনকাম করতে পারবেন না, যেটা আমি বুঝতে পারছি।